হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। ভাই, আমি কানাডা থেকে বলছি। আমার মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে কুরবানি দিই, কুরবানিটা এখানে মেশিনে কুরবানি করা হয়, স্লাটার মানে রেকর্ড ছেড়ে আল্লাহু আকবার বলা হয়। ইসলাম অনুযায়ী এটা কতটা জায়েজ কুরবানিটা, এবং যে যেখানে থাকবো সেখানে কি কুরবানিটা দিতে হবে, এটাই কি বাধ্য নাকি দেশেও দেয়া যাবে? আর 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 এর সাথে আরেকটা কোশ্চেন, যেটা হচ্ছে যে কুরবানি আমি জানছি এখন যে এটা কি আছে কিনা ইসলামে, যে হাজবেন্ডের পয়সায় কুরবানি হবে না, ও কুরবানি দিতে হবে ওয়াইফের কাছে পয়সা থাকলে তার দেনমোহরের পয়সায়। এটা ইসলামে কতটা জায়েজ, আপনি যদি একটু বলতেন, জাযাকুমুল্লাহ খায়ের। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম প্রশ্ন কুরবানি সম্পর্কে। ওতে তিনটি দিক আছে। প্রথম দিক হচ্ছে যে কুরবানি যে হয় আপনাদের ওখানে কানাডায়, আর সেখানে স্যালাটার হাউসে হয়, সেখানে যে আল্লাহর নাম বিসমিল্লাহ আল্লাহু আকবার সেটা অন করে দেওয়া হয় রেকর্ড এইভাবে। তো সেখানে যে জবাই হয়, যেই ব্যক্তি অন করে সেই ব্যক্তিকে পাঠ করতে হবে। যে ব্যক্তি আপনার নিয়ম হচ্ছে যে যদি হাতে না জবাই করে তাহলে মেশিনের যে সুইচটা অন করবে সেই ব্যক্তি বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর যদি আহলে কিতাব যদি হয়, আহলে কিতাব মানে ইহুদি এবং নাসারা, তাদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ রয়েছে। বাকি কথা হলো কোন মুশরিক যদি হয়, হিন্দু, বুদ্ধিস্ট বা নাস্তিক বা অন্যান্য ধর্মাবলম্বী যারা মুশরিকিন, ইহুদ এবং নাসারা ছাড়া, তো তাদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ নয়। এখন বিষয়টা আপনারা বেশি বুঝবেন, এর বেশি এ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। আর কোরবানি সম্পর্কে আরেকটি কথা যেটা বললেন যে কোরবানি কি এখানেই করতে হবে যেখানে থাকে, নাকি অন্য দেশে বা দেশে করলেও চলবে? কোরবানির ক্ষেত্রে উত্তম হচ্ছে যেখানে পরিবার নিয়ে থাকছেন সেখানেই করবেন, এটা হচ্ছে উত্তম, যাতে করে সেখান থেকে নিজেরা কিছু খেতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি থেকে কিছু অংশ খেয়েছেন আর অন্যদেরকে খাওয়িয়েছেন। আর যদি দেখা যায় যে সেখানে কোরবানি করায় জটিলতা আছে, অথবা অন্য জায়গায় যেখানে আপনার দেশ অথবা অন্য কোনো দেশে সেখানে অভাব বেশি আছে, তাহলে কোরবানি অন্য জায়গায় করা যেতে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তৃতীয় যে কোরবানি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে যে শুনেছি যে স্ত্রী স্বামীর পয়সায় কোরবানি করতে পারবে না, স্ত্রী নিজের পয়সা, দেনমোহরের পয়সা থাকলে কোরবানি করবে। দেনমোহরের পয়সায় শুধু না, কোরবানির বিষয়টি শুনুন। প্রথম কথা, যারা বিবাহিতা অথবা মহিলারা বিবাহিতা যদি না হয় তাহলে বাবার আন্ডারে আছে, বাবা না থাকলে ভাইয়ের আন্ডারে আছে। আর ভাই অভিভাবক অথবা বাবা অভিভাবক অথবা স্বামী অভিভাবক, অভিভাবক কোরবানি করলে সেই কোরবানি তার জন্য, অভিভাবক এবং তার স্ত্রী, তার ছেলে মেয়ে, পরিবারের সদস্য যারা, সবার জন্য যথেষ্ট। একটি পশু, বরং একটি ভাগও সঠিক মতো ইনশাআল্লাহ, যেমন শেখ ওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন। কিন্তু একটি পশু, সেটা খাসি হোক, মেষ হোক, অথবা বড় হোক, একটা পরিবার এবং সেই পরিবারে যত সদস্য আছে, ওয়ালাউ জাওয়াজাল মিয়া, সেখানে হোসেন রহমতুল্লাহ বলছেন যদিও তাদের সংখ্যা 100 পার হয়ে যায়, কোন পরিবারের সংখ্যা যদি থাকে 100, তবুও যথেষ্ট ইনশাআল্লাহ। তো তার একজন আপনি আছেন, সেই কোরবানি যথেষ্ট সুন্নাতে মুআক্কাদা হিসাবে অথবা হানাফি মাযহাবে ওয়াজিব হিসাবে। শেখ ইবনে উসাইমিন ওইটাকে ওয়াজিব বলেছেন, বা কোন ওলামারাও বলেছেন। যাই হোক, কিন্তু সুন্নাতে মুআক্কাদা অধিকাংশ ওলামাদের কাছে। বাকি কথা হলো, অতিরিক্ত যদি আপনি কোরবানি করতে চান যে না, আমার স্বামী যে কোরবানি করলো তাতে তো আমি আছি শামিল, কিন্তু আমি আলাদা করে কোরবানি করব, আর সেটা নফল, আপনার জন্য সুন্নাতে মুআক্কাদা নয়, নফল কোরবানি করব, তাহলে আপনার নিজস্ব পয়সা দিয়ে করবেন। আপনি স্বামীর পয়সা লুকিয়ে করতে পারবেন না। হ্যাঁ, যে স্বামী দেয় যে ঠিক আছে তুমি কোরবানি করতে চাইছো, চলো তোমাকে একটা কোরবানি পয়সা আমি এমনি গিফট করলাম, সেটা আলাদা কথা। কিন্তু আপনি স্বামীর পয়সাকে লুকিয়ে রেখে নেবেন আর সেখান থেকে কোরবানি করবেন না, এই অনুমতি শরীয়তে নেই। জাযাকুমুল্লাহ।